আজকে দুপুরের মেনুতে একটা স্পেশাল মেনু রেখেছিলাম, এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা আমি জীবনে ফার্স্ট টাইম আজকে বানাবো, জানি না কেমন হবে। এমনিতে নিরামিষভাবে এঁচোড় করা হয়েছে, কিন্তু চিংড়ি দিয়ে যে এঁচোড়টা সেটা করা হয়নি। তো সব জোগাড় আমি এখানে করেই নিয়েছি। আর পাখি উঠতে উঠতে আজকে প্রায় 10:30 বাজিয়ে দিয়েছে। তো আর এমন একটা টাইম যখন আমার রান্নারও সময়, পাখিকে খাওয়ানোরও সময়। আর এখন তাড়াহুড়ো করে যদি দুটোই না করি, তাহলে ওদিকে আমার গোপালের দুপুরের সেবা দেওয়ার অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক, আমি প্রথমে এঁচোড় আর আলুটা হাফ সেদ্ধ করে তারপর একটু হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু আজকের এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম করছি, তাই আর রিস্ক নিইনি। আমি অতনুর রান্নাঘরের ভিডিওটা একবার দেখে নিয়েছি, তারপরেই আমি রান্নাটা বসিয়েছি। আমি যখন একটু কনফিউজ হয়ে যাই রান্নার ব্যাপারে, তখন আমি অতনুর রান্নাঘরের ভিডিও থেকে একটা করে ভিডিও দেখি, তারপরেই আমি রান্নাগুলো করি। তো চিংড়ি মাছ ভাজতে গিয়ে আমার কড়াইটা একটু বেশি পুড়ে গেল। তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট ভালো করে ভেজে এবার বাড়িতে যে রেগুলার মশলাগুলো থাকে সেগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। যদিও শেফ অতনু ভিডিওতে বলেছিল গোটা জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে সেটা দিয়ে রান্না করতে হবে। আর আমি বাড়িতে এই প্রত্যেকটা মশলা গোটা এনে তারপর ভেজেই গুঁড়ো করে রাখি, তাই আলাদা করে ভাজলাম না। মশলাটা ভালো মতো কষিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে একটুখানি ঝোল দিয়েছি। এই এঁচোড় চিংড়িতে কিন্তু খুব একটা ঝোল হবে না, সেমি গ্রেভি হবে, এটাই বলেছিল শেফ অতনু, আর আমিও সেটাই বললাম। এই যে অনেকটাই হয়ে গেছে, এবার ওপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে একটুখানি ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। আমি যখন এডিট করছিলাম তখন আমি বুঝতে পারলাম আমি ঘিটা দিতেই ভুলে গিয়েছি, খাওয়ার সময়ও বুঝিনি। আর খেতে কেমন হয়েছিল সেটা নয় আমিই বলি। আজকালকার দিনে অন্যের প্রশংসা পাওয়ার আশায় থাকলে জীবনটাই কেটে যাবে, প্রশংসা আর কপালে জুটবে না। তো প্রথমবার রান্না অনুযায়ী আমার কাছে রান্নাটা বেস্ট লেগেছে। আর এই যে আমার পাখি ভেবেছে আজকে বুঝি চিকেন রান্না হয়েছে, সে চিকেনের ঘ্রাণেই সে ছুটতে এসেছে। আর অতনুর রান্নাঘরের রেসিপিগুলো আমার দুর্দান্ত লাগে, তার কথা, বাচনভঙ্গি সত্যি অসাধারণ, এর কোনো তুলনা হয় না। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।